এবং দুর্দশা, দুঃখ এবং দুর্দশাগ্রস্ত ইঙ্গিত ইঙ্গিতগুলি, যে ইঙ্গিতগুলি আছে, যে কষ্টগুলি দেখছে, মানুষ কি অনুভব করবে? যারা এসব অনুভব করতে পারে না, সম্বন্ধে সচেতন না হয়, তাহলে বলা হয় যে সে নিঃসন্দ আত্মহত্যা করেছে। তো এই সমস্ত সুবর্ণ সুযোগ পাওয়া সত্ত্বেও যে সেটা গ্রহণ করছেন না, তাহলে কি হবে? সে আত্মঘাতী এবং আত্মহত্যা করেছে। মানে কত সুযোগ দিয়েছে, কত সুযোগ, কত সুযোগ আমরা পেয়েছি এই কলিযুগের। এই কলিযুগের যে আমরা যে কত ভাগ্যবান। এই কলিযুগে এতভাবে কলিকালের প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইল কৃষ্ণ। কিরকম? ব্রহ্মার একদিনে দেহ গেবার অবতীর্ণ হইয়া করে প্রকাশ বিহার, সত্য তেতা দাপার কলি চারি যুগ জানি, সেই এক যুগ, সেই চারি যুগ এক দিব্য যুগ, ৭১ চতুর্যুগ এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস, বৈবস্বত নামে সপ্তমন্বন্তরে, ৭৮ চতুর্যুগ গেলে তাহারও অন্তরে, অষ্টবিংশতি চতুর্যুগের দপারের শেষে ব্রজের সহিত কৃষ্ণ হইলেন প্রকাশ। এইভাবে এই যে কলিযুগে, দপার যুগের শেষে ভগবান আগমন করেন স্বয়ং ব্রজেন্দ্রনন্দন শ্যাম সুন্দর, আর তার পরবর্তী কালেই স্বয়ং চৈতন্য মহাপ্রভু। তাহলে এই ৯৯৯ কলিযুগে ভগবান স্বয়ং আসে না, ৯৯৯ দাপার যুগে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন আসেন না, যুগাবতারী কার্যটা করে দেন। একবার পরিদর্শনের জন্য স্বয়ং ভগবান এসে থাকেন। তাই আমরা এত ভাগ্যবান যে সেই কলিযুগে আমরা জন্মগ্রহণ করেছি। তারপরে ভাগ্য কি? সেই গৌড় দেশেই জন্মগ্রহণ করেছি, যেই গৌড় দেশে চৈতন্য মহাপ্রভু ভ্রমণ করেছেন, যেই গৌড় দেশে নিত্যানন্দ প্রভু প্রেম ভরে কীর্তন করেছেন। আমাদের ভাগ্যের আর সীমা নেই। তবুও যদি আমরা তা অবহেলনা করি, তাহলে আমাদের মতো আর আত্মহত্যাকারী আর কেউ নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তাহলে আমাদের নিজের কর্তব্য হচ্ছে যে আমরা সেই জীবনকে সার্থক করে সবাইকে, যাতে এই ঘুমন্ত জীবকে আমরা এই চৈতন্য মহাপ্রভু সন্দেশকে পৌঁছাতে পারি। শ্রীল প্রভুপাদ আরো সরল করে দিয়েছেন। মহাপ্রভু বলেছিলেন, আমি তার ঘরে খাবো যে লক্ষপতি। তখন ভক্তরা মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলেন, প্রভু আমরা তো সব আপনার কাঙ্গালিয়া ভক্ত, আমরা লক্ষপতি কেউ নয়, আমাদের হাতে খাবেন না? তখন বলছেন যে লক্ষ নাম যে জপ না করবে তার হাতে আমি খাবো না। তখন মহাপ্রভুকে ভিক্ষা দিতে গেলে তার কমসে কম লক্ষ নাম জপ করতে হবে। এইভাবে প্রভুপাদ আমাদের আরো সরল করে দিয়ে কেবল ২৫,০১৬ মালার ভিতরেই রেখে দিলেন। এইভাবে সুবর্ণ সুযোগ, এই বাংলায় ভজন লেখা, বাংলায় চৈতন্য চরিতম, চৈতন্য ভাগবত, এই সে একই মাটি, সেই মাটিতে আমাদের জন্ম। আমরা কত ভাগ্যবান। আমরা ভারতের থেকে আমরা তাও অনুভব করি না। দেখা যাচ্ছে সমস্যা পাশে দেশে, কিছু দূর গেলেই সেখানে তাদের ভজন করবেন, তাতেও কত কষ্ট। তাহলে আমরা কত সুযোগ পেয়েছি, মনে হয় এখানেও কষ্ট হবে ভজন করতে কিছুদিনের মধ্যে। এই তো বলছে পূর্ব মেদিনীপুরে বলছে হিন্দু হাটাও, হিন্দু আমরা চাই না। এই অবস্থা এখানে কষ্ট হবে, এখানে হচ্ছে শুরু হয়ে গেছে। আমরা ওই বৈষ্ণব প্রভুর কাছে গেলাম
সেখানে বলছে এখানে কোনো মন্দিরে কোনো স্কুলে সরস্বতী পূজা হতে নেই, মুসলিম বাহুল্য দেখা যাচ্ছে। আরোয়া হাসনাবাদ মুসলিম বাহুল্য, কোনো স্কুলে সরস্বতী পূজা হতে দেয়। এইভাবে তাহলে কত সংকট, হরিনাম করতে দেবে না, কীর্তন করতে দেবে না, ধুতি পরে লাল কাপড় পরলেই অসুবিধা। আমরা দেশেই কত কঠিন। তাহলে আমরা কত সুযোগ পেয়েছি, আমরা যদি সেই সুযোগ অবহেলনা করি তাহলে আমাদের মতো দুর্ভাগা কে হবে? তাহলে আত্মহত্যাকারী। আর আমাদের কর্তব্য হচ্ছে, প্রত্যেকটা জীবের কর্তব্য আছে জন্ম সার্থক পরিকল্প প্রচার করা, অনেক কর্তব্য, খালি এ নয়। ওই জন্য কাল আমি বিশিষ্ট অষ্টক পড়তেছিলাম, প্রভুপাদ বলছেন তোমার এটা নয় যে সন্ন্যাস ধারণ করে, ভেগ ধারণ করে গহ্বরের ভিতরে গিয়ে প্রচার করো না। হে প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদকে বলেছে তোমার প্রচার যেখানে জনগণ বেশি সেখানে যাবে, এরা থাকবে নির্জনে, যেখানে জনলোক জনতা যেখানে বেশি বাইরের লোক সেখানে যাবে না। কিন্তু তোমার প্রচার সন্ন্যাস গ্রহণ করে সেখানেই যাবে যেখানে বেশি লোক আছে। তোমার এই মর্ম কথা কে বুঝিতে পারে, তোমার এই মর্ম ভাব, ওই মর্ম কথা কে বুঝতে পারে? এই হলো আমার যত প্রচার করেন তত ভক্ত হবে। ভক্ত হওয়ার কোনো চান্সই নেই। একটাই চান্স, যখন ভক্ত চাইবে তখন ভক্তের বৈষ্ণবের নিবেদনে কৃষ্ণ দয়াময়, তবেই ভক্ত হবে। যত সময় চেষ্টা না করবে ভক্ত, ভগবান স্বয়ং অবতীর্ণ বলে ভক্ত। তাই একজন বলেছিল হরিচন্দন সন্ত সমীরা, চন্দনের গন্ধ আমাদের নাকে কে পৌঁছায়? হাওয়া। চন্দন তো আছে, তাই বলছেন হরিচন্দন, কিন্তু সন্ত সাধু হলো হাওয়া, মানুষের নাক পৌঁছায়। এইভাবে সেই হরি, তার মহিমা, তার গুণকীর্তন আমাদের পৌঁছানি। তা কি করে? আমাদের নিজের জীবনকে সার্থক করে এইভাবে সমস্ত জায়গা প্রচার করার জন্য আমাদের লাফিয়ে পড়তে হবে। এই মনুষ্য শরীরটি একটি অত্যন্ত সক্ষম নৌকা। এই মানুষ শরীরটা এই ভজন করে এই ভবসাগরকে পার হওয়ার জন্য খুব সুন্দর নৌকা। আর ক্যাপ্টেন হচ্ছেন গুরুদেব, সুদক্ষ কর্ণধার, শাস্ত্র নির্দেশ অনুকূল বায়ুর মতো। আর এইবার গুরুদেব হচ্ছেন তার সেই নৌকার, গুরুদেব হচ্ছেন তার অতি সুদক্ষ কর্ণধার। আর শাস্ত্রের নির্দেশ হচ্ছে অনুকূল বায়ু, বায়ুর মতো। সমস্ত সুন্দর সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা যদি অজ্ঞানীর সমুদ্রে পার হতে না পারি, অজ্ঞানীর সমুদ্রে যদি আমরা পার হতে না পারি, তাহলে অবশ্যই আমরা জেনে শুনেও আত্মহত্যা করছি। যদি পার হতে না পারি তবে আমরা জেনে শুনেও আত্মহত্যা করেছি। জয় শ্রী প্রভুপাদ কি। এখানে আমরা বিশ্রাম দিচ্ছি। যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে। তাহলে বর্তমান মহারাজ, তাহলে বর্তমান পরিস্থিতি যে বিভিন্ন রকম পরিস্থিতিতে মানুষ ভক্ত হবে, ভক্ত হওয়া তো কঠিন। ভক্ত একটু কঠিন তো আছে, সবাই তো হবে না, স্বীকৃতি নেই। কিন্তু যদি ভক্ত যদি ভালো আচরণ করে, যদি শিক্ষা প্রদান করে, চেষ্টা করে, তাহলে নিশ্চয়ই কৃষ্ণ তাদের কম হোক, কম সংখ্যা হোক, কিন্তু সফল অনেক কিছু লোক কমসে কম এই জিনিসটাই। ওই জন্য বলেছিলাম ভাগ্যবান জীব। এইভাবে কোনো ভাগ্যবান জীব তাহলে সেটা জানতে পেরে সেটা আচরণ করবে। কিন্তু যদি চেষ্টা না করে তাহলে অসম্ভব হয়ে যাবে। যেমনি ছিল প্রভুপাদ ছিলেন না, আরো যুগের প্রভুপাদ প্রচার করার যুগের সমস্ত কিছু ভালো ছিল। তখন এত সমাজ তো খারাপ ছিল না, খুব ভালো ছিল। তখনও কিন্তু বৈষ্ণব ছিল না, কিন্তু এক বৈষ্ণবের প্রভাবে এমনভাবে প্রচার করেছেন, তার অনুগামীরা, তার শিষ্যরা এমন প্রচার করেছেন, এমনকি এখন অনেক বৈষ্ণব দেখা যায়। এবং এই পশ্চিমবঙ্গের ভিতরে, বাঙালিদের ভিতরে কিছু বৈষ্ণব ছিল, তারা শুদ্ধাচারী, এখনো আছে, তখনও ছিল যারা, তারা শুদ্ধ আচরণকারী না। হয়তো দীক্ষা নিয়েছে, হয়তো কেউ মাংস খায় না, মাছ খায়,
পেঁয়াজ রসুন খায় না, মুসুরি ডাল খায় না, মাছ খায়। এ হলো কনসিয়াসনেস, এ হলো প্রচার। বাংলাদেশে ওরা মন্ত্র বের করছে যে ওরা বলছে এই মাছটা নিরামিষ, এই মন্ত্র ওখানে দেওয়া যাবে এরকম। তো এইসব এর জন্য প্রভুপাদ গুরুদেবের হিম্মত নেই যে শিষ্যকে বলবে তুমি নিরামিষ হয়ে যাও, 4 মিনিটে পালন করো। গুরুদেবের হিম্মত নেই, তাহলে আমার শিষ্য হবে না, আমার অনুগামী হবে না। কিন্তু প্রভুপাদ এখন আমরা ইস্কনে দেখতে যাচ্ছি যে 4 নিয়ম পালন করেছে, 16 মালা জপ করেছে, মঙ্গলারতি করছে, তবু দীক্ষা হচ্ছে না। এত স্ট্যান্ডার্ড করে দিয়েছে। এমন না যে চার নিরামিষ 4 নিয়ম পালন করছে আর 16 মালা জপ করে কোনো দীক্ষা হবে না। 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, কেউ রাধানাথ মহারাজের অনেক 8 বছর পরেও দীক্ষা হচ্ছে। এত শুদ্ধ নিয়ম, অনেক শাস্ত্র আদি অধ্যয়ন করার পরেও। এইভাবে প্রভুপাদ এমন শক্তিশালী প্রচারক, যার ফলে নিরামিষ তো দরিদ্র নিরামিষ হওয়ার পরেও দীক্ষা পাচ্ছে না। সেটা একটা অচিন্ত আর চমৎকার। চিন্তা করবে, একটু বিচার করবে, কি করে ভক্তরা এমন ভক্ত, তারা কি করে সব সমস্ত কিছু ছেড়ে দিল। ঠিক আছে, হরে কৃষ্ণ। জয় রাধা গোবিন্দ দেব কি, জয় রাধা কি, জয় রবীন্দ্রনাথ ভাগবত কি, জগৎ গুরু শিল প্রভুপাদ কি, জয় অস্ত্রাবাসী ভক্তবৃন্দ কি, নেতাই গৌর প্রেমানন্দে। भक्ति केवल गोपेंद्र कृष्ण साई महाराज की, शिल प्रभुपाद की। थैंक यू।